শীত থাকতে থাকতে কাতলা মাছ দিয়ে মজাদার এই রেসিপিটি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন। মাছের অনেক ধরনের রেসিপি তো আমরা বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা একটু অন্যরকম হয়ে থাকে। প্রতিদিন একই ধরনের রেসিপি খেতে ভালো না লাগলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। এই রেসিপিটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না, আর হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটাকে আপনি তৈরি করতে পারবেন। মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 6 পিস কাতলা মাছ ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে 10 মিনিট এভাবেই রেখে দিব। মাছের জন্য প্রথমে মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি 10-12টি রসুনের কোয়া, 3 টুকরো আদা, নিজেদের স্বাদমতো কাঁচামরিচ আর 1 মুঠো ধনেপাতা দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এই পেস্ট করার সময় কোনো রকম জল ব্যবহার করব না। এখন ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছের টুকরোগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর মাছগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। এবার এই একই তেলে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরে, 2 টুকরো দারুচিনি, 2টা এলাচ দিয়ে মশলাটাকে আমি 30 সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। মশলাটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ টমেটো কুচি, স্বাদমতো লবণ, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো ও আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে টমেটোগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। প্রায় 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর সবকিছু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ধনেপাতার পেস্ট আর ফেটিয়ে রাখা 2 টেবিল চামচ টক দই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে প্রায় 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এবার মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি এবং আবারও 5 মিনিটের জন্য জাল করে নিচ্ছি। মাছগুলো দিয়ে প্রায় 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার উপর থেকে সামান্য পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে কাতলা মাছ দিয়ে মজাদার এই রেসিপিটি। সহজভাবে তৈরি মাছের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।